গুড মর্নিং ফ্রেন্ডস, দিয়া কি দাস্তানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার সকাল সকাল আমি আরু মা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। আরুকে নিয়ে যাব স্কুলের জন্য, ক্যাবের ওয়েট করছি। সকালটা বেশ ঠান্ডাটা মানে শীতটা ভালো রকমভাবে ফিল করা যাচ্ছে। বাজে ঘড়িতে 6:40 আর আরুকে নিয়ে যাব। আমারও এই সর্দির যে জুজু ব্যাপারটা তো রয়েইছে, কারণ বেশ ঠান্ডাটাকে মানে ফিল করা যাচ্ছে, যেটা আমি বলে যাচ্ছি। তো এনিহাও ক্যাবও চলে এসছে, আরুকে নিয়ে যাচ্ছি। কাল অবধি অনেক কিছু মানে চলেছে অনুষ্ঠান, সব কিছুর পরেও আজকে আবার গতানুগতিক সেই মানে আমাদের রেগুলার দিনে রুটিনে ফিরে আসা। তো আরুকে নিয়ে সকালটা শুরু, আর এইভাবে এগিয়ে যাচ্ছি। বেশিক্ষণের রাস্তা নয়, আমাদের অজয়নগরের কাছেই স্কুলটা। তো আজকে ভাবলাম যে কার্পুলে না গিয়ে আরুকে যদি আমি ড্রপ করে আসি তো মন্দ হয় না, তাহলে আরুর একটু রিল্যাক্স করার টাইমটা হয়ে যায়। যেরকম দেখতেই পাচ্ছেন, ছোট খুদে আমাদের একটু ঘুমিয়ে পড়েছে, একটু হালকা করে একটা ন্যাপ নিয়ে নিচ্ছে, যাতে এনার্জিটা থাকে ওর স্কুলে স্পেন্ড করার জন্য। আর এটা সেই পুকুর ধার, যখন আমিও স্কুলে আসতাম এই শীতের সময়, তখন এই পুকুর ধারটা বেশ লাগতো। আর পুরো মানে গাড়ির যে কিউটা, সেটাতে আস্তে আস্তে যেতে বেশ ভালো লাগতো এই জায়গাটা দেখতে। জানি হ, পৌঁছে গেছি আমরা স্কুলের সামনে। তো আরুকে এখানে ড্রপ করে দেন আমি বেরিয়ে যাব আবার বাড়ির দিকে। আজকে বৃহস্পতিবার, তো ঠাকুরের ফুলমালার নেওয়ারও ব্যাপার আছে। তো আমি একদম সেই সব পার্ট চুকিয়ে তারপরে ফিরবো বাড়িতে। তো এনিহাও চলুন বারুকে দেওয়া যাক। আর স্কুলের সামনে স্বাভাবিকভাবে মানে বেশ গাড়ির লাইন, তো এটা মানে আগে তো ছিলই, এখন যেহেতু আরও অনেক বাচ্চা কাচ্চা বেড়েছে, তো সেইভাবেই ব্যাপারটা আরও বেড়ে গেছে। মানে গাড়ির সংখ্যাটাও বেড়ে গেছে, স্টুডেন্টের সংখ্যাও বেড়ে গেছে স্বাভাবিকভাবে। তো এখানটা বেশ জমজমাটি থাকে। তো আমারও মোটো চলে এসছে, আমি মোটো করে এগিয়ে যাব বাড়ির দিকে। কারণ এখান থেকে মানে স্কুলের এরিয়া থেকে মেন রোড অবধি যেতেও আমার একটা রিক্সা লাগবে, আবার ওখান থেকে মেন রোড মানে হাইল্যান্ড পার্ক থেকে আবার বাড়ি অবধি আমাদের কালিকাপুর অবধি পৌঁছাতেও আমার কোনো না কোনো একটা ট্রান্সপোর্টেশন লাগবে। তার থেকে ভালো আমি মোটোয় উঠে ফাটাফাট টাইমেও পৌঁছে যাব তাড়াতাড়ি, আর আমার পয়সাটাও সেভ হবে। দুটো আলাদা আলাদা জায়গায় ভাড়া দেওয়ার থেকে একটা জায়গায় আমার ওই ভাড়াতেই কাজ শেষ হয়ে যাবে কমে। তো সব বাজেটের জিনিসপত্র এইসব ভেবেই, যেটা ইউজফুল, যেটা ইজি টু গেট, সেইটা দিকে যাওয়াটা দরকার, নাথিং এলস। আর বাদবাকি সেই পুকুরের ধার, এটা আমাদের যদি অনেক বন্ধুরা যারা হয়তো দেখছে ভিডিও, যারা জানে, তাদের সেই নস্টালজিয়াটাই আসবে। তো এনিহাও আমি কালীতলায় নেমে পড়েছি। নেমে পড়ে আমাদের সেই দিদার দোকানে এসে গেছি। এখানে দারুণ ফ্রেশ মানে মালা সব কিছু এখানে রেডি রয়েছে, দেখতেই পাচ্ছেন, রজনীগন্ধার মালা, বেশ মালা, আর বিভিন্ন ধরনের, যেটা রেগুলার লেগে থাকে। তো বৃহস্পতিবারের জন্য একটা কমপ্লিট প্যাক লাগে, যেটাতে সব রকমের কুচো ফুল, আম পল্লব, পান পাতা, তারপরে ছোট একটা কলা লাগে, যেটা লক্ষ্মী ঠাকুরের ঘটে লাগে। আর তার সাথে সাথে আরও যা যা আমাদের মালা লেগে থাকে, যেরকম বজরংবলী আর মা কালীর মালা লাগে, জবার মালা। এতদিন পরে যেহেতু ফার্স্ট আমরা পুজো দিচ্ছি, এতদিন যে অসুখ ছিল, তারপরে আমাদের বৃহস্পতিবার, তো যেরকম যা 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 ফুল লাগবে, মালা লাগবে, প্রত্যেকটা জিনিসই আমাদেরকে রেডি করে নিয়ে যেতে হবে। আমার অফিস আছে বটে, মাই পুজো দেবে, তো যেটা যেটা লাগবে, যে আকন্দ মালা, সব কিছুই আমাদেরকে নিয়ে যেতে হবে প্রত্যেকটা ঠাকুরের, কারণ আমাদের ঠাকুরের আসনে প্রত্যেকজন ভগবান বিরাজমান। তো তাদের জন্য তাদের নির্দিষ্ট ফুল, কারণ যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, কথায় আছে। তো সেই হিসাব করে সেই সেই মালা, সেই ফুলের মালা আমাদেরকে নিয়ে যেতে হবে। আর এখানে যখন প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল আছে, তখন আর চিন্তা নেই। আর দিদার দোকানে সব ফুলমালা খুবই ফ্রেশ পাওয়া যায়। এটা কালীতলা কালী মন্দির থেকে জাস্ট ডান দিকে তারকের ব্রিজের দিকে আপনি যেই ঘুরছেন, ওই মুহূর্তে ওখানেই আছে। আর আশেপাশে অনেকগুলো ছোট ছোট আপনার গ্রসারির দোকানও এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো যারা এই এরিয়াটাকে চেনেন, জানেন, তারা নিশ্চয়ই দিদার দোকানটাও চেনেন, আর দিদাকেও চেনেন। ভোরবেলা থেকে দিদা বসে যায়, সেটা 5:30 হোক, 6টা থেকে, কোনো লেট নেই দোকান খুলতে। বরাবর গরম, শীত, গ্রীষ্ম, বর্ষা, এভরি টাইম, অল সিজন অ্যাভেলেবেল। ফুলমালাগুলো কিনে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে। সামনেই ছিল কালীতলা কালী মন্দির। প্রত্যেক সকালবেলায় এখানে দর্শন করে আলাদাই দিনটা শুরু হয়। তবে দেখা যাক আজকে দিনটা কেমন হয়, তার উপরে বৃহস্পতিবার। তো বাইরের ঠান্ডাটা ভালো রকমই রয়েছে। এই হুডিটা পরে গেছিলাম, তো একদিকে হেল্পফুল হয়েছিল, কারণ বাইকে ঠান্ডা হাওয়া, তার উপর বাইপাসের রাস্তা। তো সেই হিসাব করে, আর তার মধ্যে আমার সর্দির ধাত আছে, তো সব কিছু মাথায় রেখে ব্যবস্থা করার উচিত। আর শীতের ফ্যাশনটা শীতের মতনই করলেই ভালো হয়, যেটা আমার মা বলে থাকে। তবে
সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেহেতু একটা সিজন চেঞ্জ হচ্ছে, তো সব রকমভাবেই আপনার বডি অ্যাডজাস্ট করাটাও খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে সকালবেলাটা এখন হাঁটতে বেরোলে মন্দ হয় না। তো যে কজনই ভাবছেন যে নতুন বছর শুরু হওয়ার আগে একটু নিজের শরীরের মেদ ঝরাবেন, তারা নিশ্চয়ই লেগে পড়ুন, স্টার্ট করে ফেলুন। এই তো 1-2 মাস আপনার কাছেই আছে, নভেম্বর শেষ হতে চললো। আর ডিসেম্বরে তারপরে নতুন নতুন ফ্রুট কেক খেতে হবে। তখন একটা আলাদা মজা, আলাদা একটা আনন্দ সব কিছুর সাথে নিয়েই আপনাকে দিনটা চলতে হবে। তো ওয়াই নট এনজয় অ্যান্ড অলসো থিঙ্ক অ্যাবাউট ইয়োর হেলথ। তো এইভাবেই এগিয়ে যাচ্ছি, সকালটা বেশ লাগছে। আর অনেকই হালকা ফুলকা রাস্তার ব্যাপার স্যাপার। আর বাড়িতে এসেই বসিয়ে দিলাম গরম গরম চা। তবে মা বানায় রোজ। আজকে মা বললো যে একটু তুই বানা, তো ওই হিসাব করে আমি বসালাম। দুধটাকে সবে জালে বসানো হয়েছে, তারপরে চাটা দিয়ে। আর আমার সেইভাবে চাটা ভালো লাগে, মানে চিনি রোখকে পাত্তি ঠোককে ব্যাপার। তো হালকা কড়ক টাইপের চায়, সেটাই ভালো লাগে। আদা দিয়ে একটু এলাচ দিয়ে বেশ একদম গরম গরম চা, তার সাথে হোয়াট এভার টা ইউ ফিল লাইক। বাট হ্যাঁ, সকালবেলা যেহেতু, তো ব্রেকফাস্টটা ডেফিনেটলি করতে হবে। বিকেলবেলা বা সন্ধ্যেবেলা চাটা হলে তখন ওর সাথে টুকটাক বিস্কিট বেকারির বাগেরা ঝাল ছাড়া কিন্তু মটর বেশি টলটল করছে একদম ফুচকার জল। বানাও না, ঝাল দেবে কম, মটল দেবে বেশি। দেখ না দেখাচ্ছিল 30 তারিখ, আমি তোমায় বললাম না ওরা কমপ্লেন মেরে দিয়েছে আজকে চলে যায়। আমি বললাম, ঠিক আছে চলো স্যালারি। বাস সুন্দর বেশি। বাস সুন্দর মোটর রেডি। ব্যাস এবার দিয়ে দেবে পাতা। হ্যালো চলো হ্যালো শুরু করা যাক। হ্যালো 557 227 227 ওয়াটার বলস করি। চিয়ার্স। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কোন বাজে 8:40। অফিস থেকে ফিরে ভালো রকমভাবে ফ্রেশ হয়ে হালকা হয়ে আমি আর নিথু বেরিয়ে পড়েছি গোপালকে নিতে। তো গোপালেরকে নিতে যাচ্ছি তুলিকা বৌদির বাড়িতে। সন্ধ্যেটা অনেক, মানে রাত হবে। তাও আমরা যাচ্ছি, জাস্ট পূর্বাচল শক্তি সংঘর কাছেই যাব। তো চলুন যাওয়া যাক। নতুন জায়গা, নতুন জিনিস দেখাবো, আর মজা হবে। গোপাল আবার বাড়ি ফিরছে অনেক দিন পরে। আমাদের কালীতলা কালী মন্দির, জয় মা। বন্ধ মন্দিরে নমস্কার করতে নেই, এটাই বড় কথা। ফিটনেস হাব। এটার রিভিউ কেমন একবার জিজ্ঞেস করবি, এনরোলমেন্টটা তো তারপরে। এখানে কাকলি সুইটস, যেখানে কিছুই পাওয়া যায় না কাক ছাড়া। কাকলি সুইটস। মেনটেন লেফট লেন প্লিজ। এটা কি ত্রিনাথ ভান্ডার, প্রেফার স্পেসিফাইড বাই নিথু। সেলিব্রেশন সব কিছুই পাওয়া যায়। বাহ, চিড়ে মুড়ি ঝাঁটা যা লাগবে। ত্রিনাথ ভান্ডার নাম্বার, গ্রসারি সব পাওয়া যায়। নিচু এখানে থেকে আসে। বেকারির বিস্কিট আছে না ভালো? বাহ। সকালে কটায় খোলেন?
সকাল 7:30 7:30? আচ্ছা ঠিক আছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। সেলিব্রেশনটা নেওয়া হয়ে গেছে। যাওয়া যাক। আমরা যাচ্ছি সঙ্গে ভূত চিপস খেতে খেতে। মিঠু মোটামুটি ফ্লেভারটা বেশ ন্যাচু ন্যাচুর মতন, ঝাল আছে বাবারে। শুকনো লঙ্কা মানে টাং করে লাগছে ব্যাপারটা। বড়দের জন্য ঠিক আছে, তাও বাচ্চাদের জন্য একদমই প্রেসক্রাইবেল না। চলুন যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। আবার স্পাইক করবি? ওই দেখ স্পাইক করছে, দেখ বিদু টেকনিকটা শিখে নে। স্পাইক ওইটা কি তোর ব্যাগ? উফ ওইটা ওইটা কি তোর ব্যাগ? ওই যে রিমোটের নিচে কোন রিমোট? হ্যাঁ ব্যাগ তো পেন্সিল বক্স। পেন্সিল বক্স। উফ ভালো পেন্সিল বক্স। এটা নিনজা টেকনিক। ও উফ দেখেছিস? উফ উফ ওই দেখ করছে, দেখো ওই দেখ। বাহ বাহ, একদম পাওয়ার রেঞ্জার। অ্যাকশন হিরো। দারুণ দারুণ, একদম মস্ত লাগছে। হয়েছে হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা ভিডিও শাহ হাইয়া বাহ চা উফ দারুণ দারুণ হাই শাহ। দারুণ হয়েছে দারুণ হয়েছে। আর দাদাটা স্পাইক করে দিত। দাঁড়াও উফ উফ চুলটা কাটতে হবে না? হ্যাঁ বড় হয়ে গেছে তাই। যা আমি দাঁড়িয়ে আছি তো। যা এই দাঁড়িয়ে নিতে নেল পালিশ। আমার তো বড় কোথায়? তো তোর নামটা একটু বলে দে, তোর নামটা একবার বলে দে তো। ছোট ছোট দেখ, এখানটা ছোট ছোট পুরো। ওই পুই পুই। নামটা বলবি তোরা। হ্যালো ফ্রেন্ড, আই এম সিদ্ধিরাজ। তাহলে আজকে এসেছেন নমস্কার। কার বাড়ি এসেছি আমরা? কার বাড়ি? আমার বাড়ি হচ্ছে আর হচ্ছে আমার মা আর বাবা। আমার বাবা ল্যাপটপে কাজ করছে, আর আমার মা হচ্ছে রান্না করছে। তোর নামটা একটু ভালো করে বলে দে। আমার নাম শুদ্ধরাজ। এবার সুতরাং চারুটা surname, চেঞ্জ surname করে বলতে দেবো, চারুটা চেঞ্জ করে দেবো। চলুন প্লেটটা দেখতে পাচ্ছেন, এটাকে সাজিয়ে গুছিয়ে এবার খালি করা যাক। দিল এবার কি করলি? যা যা। এবার কি করলি? চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান। গুড নাইট।